বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে কোনো মন্দির নির্মাণ হতে দেওয়া হবে না। আপনারাও বাধা দিচ্ছেন না, কারণ আপনারা ভারতের গোলাম, আপনারা ভারতের দালাল। মূর্তি নির্মাণ হয় তাহলে আমরা সমস্ত মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এমন ভাবে প্রতিবাদ করে তুলব, বিএনপি সরকারও থাকতে পারবে না। এই বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি নির্মাণ হতে দেওয়া হবে না। এটা ভারতের উস্কানিমূলক, তারা মূর্তি নির্মাণ করছে। ভারতের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন, আপনারা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। দেখেন, আপনারা আপনাদের দেশে মসজিদগুলোকে ভেঙে দিচ্ছেন, মুসলিমদেরকে শান্তিমতো ইবাদত করতে দিচ্ছেন না, অথচ আমরা মুসলিমদেরকে পাহারা দিয়ে রাখি, আমরা মুসলিমদের মন্দিরগুলো পাহারা দিই, আর আপনারা মসজিদ ভাঙেন। আবার আপনারা উস্কানিমূলক ভাবে আমাদেরকে তার চেতানোর জন্য আপনারা মন্দির নির্মাণ করছেন। অনেকগুলি মূর্তি হইলেও এই যে গাইবান্ধার যে বড় মন্দিরটা হচ্ছে 30 ফুট উচ্চ, আমি এইটার প্রতিবাদ করছি। দেখেন, মন্দির তো সব জায়গাতেই আছে, প্রত্যেক জায়গায় কিন্তু মূর্তি আছে, এগুলো কোনো আমরা করি না। কিন্তু এই যে উচ্চ মানে 30 ফুট উঁচু করে গাইবান্ধার মধ্যে বিশাল বড় ভাস্কর্য আকারে আপনারা মূর্তি নির্মাণ করবেন, আমরা মুসলিমরা বেঁচে থাকতে এটা কখনো হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের অবশ্যই হাত আছে, কারণ এটা ভারতে উস্কানি দিচ্ছে। নমস্কার দর্শক, দেখুন, আমি বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের যে জরুরি অবস্থা, অর্থাৎ বাংলাদেশে যেভাবে বিপদে পড়ছেন হিন্দুরা, সেই নিয়ে কিন্তু ভিডিও আপনাদের সামনে রাখছি। আপনারা অনেক সাপোর্ট করছেন, সমর্থন করছেন। আশা করবো আপনারা প্রত্যেকেই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, এবার বাংলাদেশ থেকে যে বক্তব্য উঠে আসছে, সেই বক্তব্য হচ্ছে যে না ভাই, এবার কিন্তু আমরা বাংলাদেশে আর কোনো মন্দির বা কোনো মূর্তি, শিব ঠাকুর বা রামের মূর্তি, সেসব তো দূরের কথা, কোনো মন্দিরই তৈরি করতে দেবো না। কেন তৈরি করতে দেবো না? কারণ এটা হচ্ছে ইসলামিক স্টেট, এবং এটা হচ্ছে জামাত, সে জামাতিরা রয়েছেন, এবং এই বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু উগ্রপন্থী। অর্থাৎ তারা বিভিন্নভাবে নিজেদের ধর্মের কথা প্রচার করলেও বাকি ধর্মের মানুষ তাদের বক্তব্য রাখুক বা তারা তাদের ধর্মের প্রচার করুক, একেবারে সরাসরি আমরা বলছি হিন্দুরা তাদের ধর্মের প্রচার করুক, এটা কিন্তু তারা চান না। অর্থাৎ এই উগ্রপন্থী বা উগ্রবাদী যারা রয়েছেন তারা পরিষ্কার বলে দিচ্ছেন, আমরা বেঁচে থাকতে কোনো মন্দির হতে দেব না। একবার ভাবতে পারছেন, একটি স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রে হিন্দুরা এখনো প্রায় 10%-এর মতন রয়েছে, যদিও সেটা অনেকটা কম। স্বাধীনতার সময় যেখানে 25-30% হিন্দু ছিল, এই মুহূর্তে 10% হিন্দু রয়েছে মাত্র। ভাবতে পারছেন, যে দেশটি অর্থাৎ বাংলাদেশ ভারতবর্ষের সমর্থন ছাড়া একটি দিনও সার্ভাইভ করতে পারবে না, সেই দেশ বাংলাদেশ, এখন বাংলাদেশের নাগরিকেরা তারা বলছেন যে আমরা হিন্দুদের পুজো করতে দেব না, হিন্দুদের মন্দির করতে দেব না। একেবারে পরিষ্কার অন ক্যামেরা তারা কিন্তু এই হুঙ্কার দিচ্ছেন। এবং এই যে জিহাদি যারা রয়েছেন, যারা স্বপ্নে বিভিন্ন সময় স্বপ্ন দেখেন যে তারা ভারতবর্ষকে নিয়ে, অর্থাৎ তাদের ধর্মের মতন ভারতবর্ষকে একেবারে তাদের ধর্মের মতন করে তারা দখল করবেন, এই করবেন ওই করবেন, এই যে জিহাদি যারা রয়েছেন, এই জিহাদিরা এবার হুঙ্কার দিচ্ছেন যে ভারতবর্ষের অর্থাৎ নাগরিক যারা রয়েছেন, ভারতীয় নাগরিক, তারাও, দর্শক বন্ধুরা, এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করবেন না, এবং আমরা বাংলাদেশে কোনো মন্দির করতে দেব না, আমরা জামাতে ইসলাম বা আমরা উগ্রপন্থী দল। বুঝতে পারছেন? এরা আবার দু একদিন আগেই ভারতবর্ষের দেখবেন বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য নিয়ে এরা আবার বিশ্লেষণ করে, এবং দুদিন পর এরা ভারতবর্ষের বিরুদ্ধে স্লোগান তোলে যে ভারতবর্ষ আমাদের শত্রু, পাকিস্তান আমাদের বন্ধু। আসলে এই দেশটি বাংলাদেশের এদের নাগরিকদের একটা বড় অংশ, এরা ভারতবর্ষের বিরোধিতাটা ঠিক যেভাবে করেন, এরা কিন্তু পাকিস্তানেরও বিরোধিতা সেভাবে করেন না। যে দেশ এদের 20 লক্ষের বেশি মা বোনদের সাথে যে খারাপ কাজ করেছিলেন, সেটাও কিন্তু এদের মনে নেই। অর্থাৎ এরা এই যে এদের জিহাদ, এদের যে দর্শক বন্ধুরা উগ্রপন্থা, এটা একমাত্র এরা ভারতবর্ষের বিরুদ্ধে দেখাতে পারে। এখন সমস্যাটা কি? এরা কেন ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পারে না? কেন ইসরায়েল একের পর এক মুসলিম দেশগুলি দখল করছে, মুসলিম দেশগুলিকে প্রত্যেক দিন আক্রমণ করছে, এবং একের পর এক মুসলিম রাষ্ট্রগুলিকে তারা নিজেদের কবজায় নিচ্ছে? কারণ ভারতবর্ষ দীর্ঘদিন ধরে এই উগ্রপন্থীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়নি। এই উগ্রপন্থীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত ভারত সঠিক সময়, যেটা আমি মনে করি ভারতবর্ষের কিছুটা লেট হয়ে গিয়েছে, কিছুটা দেরি হয়ে গিয়েছে, এই উগ্রপন্থীদের বিরুদ্ধে ভারতবর্ষকে অবিলম্বে লড়াইয়ের ডাক দেওয়া উচিত, নরেন্দ্র মোদীকে লড়াইয়ের ডাক দেওয়া উচিত। এবং এই যে হিন্দু নিধন, বিভিন্ন জায়গাতে হিন্দুদের ওপর আক্রমণ, কখনো আওয়ামী লীগ করো বলে হিন্দুদের ওপর আক্রমণ, কখনো রামের মূর্তি তৈরি করছো বলে হিন্দুদের ওপর আক্রমণ, এই সমস্ত বিষয় নিয়ে যখন এরা আওয়াজ তুলতো, ভারতবর্ষকে কিন্তু অবশ্যই এই বিষয়ে নজর দেওয়া উচিত ছিল, কিন্তু এখনো সময় রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই বাংলাদেশের কার্যকলাপের একটা নিন্দা তৈরি হচ্ছে।
ভারতবর্ষের পক্ষ থেকেও বিভিন্নভাবে নিন্দা জানানো হচ্ছে, ভারতবর্ষ ফার্দার এই বিষয়ে অ্যাকশন নেবে। এবং কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ঘটে যাওয়া নুপুর শর্মার একটি কমেন্ট নিয়ে বাংলাদেশে আমরা দেখেছিলাম, সে কি মিছিল, বাপরে বাপ। নুপুর শর্মা কেন ওটা বলেছে, জিহাদ ঘোষণা করো, চলো ভারত দখল করব, মানে কলা গাছ নিয়ে, মূলত এরা কলা গাছ নিয়ে, এবং কলা গাছটিকে এরা প্লেন ভাবে এবং মিসাইল ভাবে, ফলে ওই কলা গাছ নিয়ে এরা ভারতবর্ষ দখল করতে আসবে এই লুঙ্গিবাহী বা লুঙ্গি পরিহিত বাংলাদেশিরা। মানে বাংলাদেশের এই উগ্রপন্থী যারা রয়েছেন তাদের কথা বলছি, প্রত্যেকটি বাংলাদেশের কথা আমি বলছি না, কারণ বাংলাদেশের নাগরিকেরা অনেকেই ভালো, আমি তাদের কথা কোনো বলছি না, সেটা ধর্ম হতেই পারে, অন্য ধর্ম, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এই যে বাংলাদেশের একটা হিন্দুদের রাম মূর্তি, সেই রাম মূর্তি তৈরি করতে বাধা, এই বিষয়ে কেন বাংলাদেশের এই যারা রয়েছেন তারা রাস্তায় নামছেন না, যারা নুপুর শর্মাকে নিয়ে রাস্তায় নেমেছিলেন, তারা কেন বলছেন না যে ভাই আপনার ধর্মের মতামত তো আপনি প্রকাশ করতেই পারেন। আচ্ছা, হিন্দুরা 5 বেলা মাইকের আওয়াজ সহ্য করে নেবেন, আর আপনি একটা রাম মন্দির দেখতে পাবেন না, মানে একটা রামের যদি মূর্তি তৈরি হয় সেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনার 5 বেলা ওই মাইকের আওয়াজ হিন্দুদের কানে পৌঁছালে সেটা কোনো সমস্যা না। আর আপনি যদি একটা মূর্তি আপনার সামনে আসে, আপনি বলবেন কি যে ভাই ঠিক আছে, এই মূর্তিটা কেন হলো, ভাই মূর্তিটা ভেঙে ফেলো, মূর্তি তৈরি করতে দেবো না, আমরা মূর্তি তৈরি করলে আমাদের জন্য এটা পাপ। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? শুনুন, ভারতবর্ষ যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এই বাংলাদেশের এই উগ্রপন্থীদের পালানোর জায়গা থাকবে না। এরা মূলত পড়াশোনা করে না, এদের শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, বিজ্ঞান দিয়ে কিছু যায় আসে না। এদের যে কাজ, এদের মূল কাজ হচ্ছে এই উগ্রপন্থাটিকে গোটা সাবকন্টিনেন্ট, অর্থাৎ এশিয়া সাবকন্টিনেন্টে তারা পৌঁছে দিতে চায়। এটা হচ্ছে এদের ছোটবেলার লক্ষ্য। ধরুন আপনি ভারতবর্ষে জন্মালেন বা আমেরিকায় জন্মালেন বা অন্য কোনো দেশে জন্মালেন, আপনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখবেন আমি ভাই ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব। কিন্তু এদের স্বপ্ন হচ্ছে আমি কোন দেশটা দখল করবো, আমি কবে ওসামা বিন লাদেন হব, আমি কবে ওসামা বিন লাদেন হব, আমি কবে দাউদ ইব্রাহিম হব, আমি কবে অন্য দেশ দখল করব, কবে সেখানে একটা আমেরিকাতে 9/11 ঘটাবো। এগুলি হচ্ছে এদের লক্ষ্য, এদের টার্গেট, এবং ছোটবেলা থেকে এইভাবে এরা ট্রেন্ড হয়। তবে ভারতবর্ষকে এবার ব্যবস্থা নিতে হবে। এদের যা পরিস্থিতি, এদের যেভাবে উগ্রপন্থাকে পাকিস্তানের সমর্থনে এরা আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছে, তাতে ভারতবর্ষকে এবার ব্যবস্থা নিতে হবে। এবং এই যে অন ক্যামেরা যেটা থ্রেড দিচ্ছে, একবার ভাবুন সেখানে যারা সংখ্যালঘু তাদের কি অবস্থা। অন ক্যামেরা থ্রেড দিচ্ছে, আপনি ভারতবর্ষের কোথাও একজন ব্যক্তিকে আপনি শুনবেন না তিনি বলছেন যে আমরা মসজিদ হতে দেবো না, এটা কেউ শুনবেন না, আপনি এটা কেউ বলে না। যেখানে মসজিদ করার জায়গা আপনি মসজিদ করুন না, কত বড় করে করবেন করুন, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এরা অন ক্যামেরা বলছেন যে আমরা মন্দির হতে দেব না, এবং মন্দির হলে আরো যেটা রয়েছে অফ ক্যামেরাতে, তো দর্শক এদের মুখ তো আর বন্ধ থাকে না, কারণ এদের কোনো কাজ নেই, এবং এরা চিকিৎসা বিজ্ঞান এই সমস্ত নিয়ে ভাবেও না। আপনি বলুন না যে এদের কোন কন্ট্রিবিউশন রয়েছে, কোন কাজটা এরা করেছে, কি আবিষ্কার এরা করেছে, এসব নিয়ে এরা ভাবে না। এদের বক্তব্য চলো উগ্রপন্থা চলেছে, আমরা জিহাদ করবো, একেবারে ভারত দখল করে নেবো, এই দখল করে নেবো, ওই দখল করে নেবো। এটা এদের সীমা এই পর্যন্ত, এর থেকে এরা বেশি বেরোতে পারে না। আমি মনে করি ভারতবাসীদের অবিলম্বে এই বিষয়ের উপর নজর রাখা উচিত, এবং ভারতবর্ষকে, নুপুর শর্মা নিয়ে তারা যেমন বিক্ষোভ করেছিল, ভারতবর্ষের হিন্দুদেরও রাস্তায় নামা উচিত, পথে নামা উচিত, অন্তত পক্ষে এই বিষয় নিয়ে। তারা বিভিন্নভাবে যে পোস্ট করছেন, ফেসবুক মিডিয়া, বিভিন্নভাবে যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, এই সমস্ত পোস্টের বিরুদ্ধে ভারতবর্ষকে ঘুরে দাঁড়ানো উচিত, ভারতবর্ষকে দেখা উচিত। ঘুরে দাঁড়ানো, দর্শক আমি এই কারণে বলছি যে ভারতবর্ষকে আবার পাল্টা এর বিক্ষোভ করা উচিত, এবং গোটা পৃথিবীর সামনে, বিশ্বের সামনে এই বিষয়টি তুলে ধরা উচিত যে দেখুন এই উগ্রপন্থীর দেশ, তারা সংখ্যালঘুদের উপর কিভাবে অত্যাচার করছে। আর ভারতবর্ষের সামরিক অভিযান বাংলাদেশের উপর সময় লাগবে না, ভারতবর্ষকে 2 দিন সময় দিলে ভারতবর্ষ সামরিক অভিযান চালিয়ে একেবারে ঢাকা পর্যন্ত পৌঁছে যাবে। 71-এ পৌঁছে গিয়েছিল, দরকার হয় আরো একবার পৌঁছে যাবে, সেটা কোনো সমস্যা না, কিন্তু একবার ওয়ার্নিং অবশ্যই দেওয়া উচিত। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন, নজর রাখবেন। ধন্যবাদ।